বাংলাদেশে abroad। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন তেমন কোনো কাজ নেই, রেগুলার কাজ। আজকে ইলেকট্রিশিয়ান আসবে, যে ফ্যানটা কিনেছিলাম সেই ফ্যানটা লাগাতে। সো এটাই একটা কাজ আছে, তেমন আর কোনো কাজ আসলে আজকে নেই। ও আম্মুর ঘরের একটা লাইট হঠাৎ করে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। সো সেই লাইটটা লাগানো উচিত। এখনো যদিও লাইটটা কেনা হয়নি, যদি ইলেকট্রিশিয়ান আসার আগে লাইটটা কিনতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু যেহেতু লাইটটা কেনা হয়নি তো মনে হয় না এখন লাগানো হবে। তো দেখা যাক কি হয়। তো আজকে চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। আমাদের ইলেকট্রিশিয়ান ফ্যান লাগাতে গিয়ে দেখলো যে উপরে একটা পার্স মিসিং, আর সেটা আনতেই আমাকে আর আম্মুকে আবার নিউ মার্কেট যাওয়া লাগলো। আর সেজন্যই আমরা চিন্তা করলাম যেহেতু বেরি হচ্ছে তাই মোহাম্মদপুরে গিয়েও একটু লাইট কিনে নিয়ে আসি, কারণ আমাদের ইলেকট্রিশিয়ান যে মামাটা ছিল সে বললো মোহাম্মদপুরে অনেক ভালো ভালো লাইট পাওয়া যায়। তাই আমি আর আম্মু মোহাম্মদপুরে চলে গেলাম লাইট কিনতে। আর এই লাইটের দোকানগুলোতে এসে মাথা একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল, এত সুন্দর সুন্দর লাইট। কিন্তু সুন্দর সুন্দর দেখলেই হবে না, কারণ লাইটগুলোর দামও সেরকম সুন্দর সুন্দর ছিল। কিন্তু একটা লাইট একটু খুব পছন্দ হয়ে গেছিল, যেটার দামও একটু রিজনেবল ছিল, মানে আমাদের আওতার মধ্যে ছিল। তাই সেই লাইটটাই কয়েকটা দোকানে ঘুরে দেখছিলাম যে কোন দোকানে একটু সস্তায় পাওয়া যায় আর কি। অন্য কিছু নিবা? অন্য দোকান থেকে নিবা? অন্য দোকান থেকে নিবা? আলু কোনটা কত করে? এটা কত? এটা কত? এটা কত? এটা কি? সবই একদম ভালো কোনটা? কিনিবা বেগুন? সেগুন তো সামনে থেকে আবার যাওয়া লাগবে না? ও আমরা ফ্যানের উপরে বার্সটা নিয়ে আসার পরে আমাদের ইলেকট্রিশিয়ান মামাটা আবার আসছে এবং সে এসে আমাদের ফ্যানটা লাগাচ্ছিল। তো ফ্যানটা আসলে দেখতে খুব সুন্দর, আমার আম্মুর বিশেষ করে খুব পছন্দ হয়েছে চকলেট কালারটা। আরো কারণ ছিল, সাদা হলে ফ্যান মুছা লাগতো, কিন্তু এই ফ্যানটা ঘন ঘন মুছা লাগবে না। আর যে লাইটের কথা বললাম, এটা হচ্ছে সেই লাইটটা আমার খুবই পছন্দ হয়েছে এবং অনেকগুলো দোকান কিনে ঘুরে একটু কম দামে পেয়েছি আর কি। যে সব লাইট বন্ধ করে দিলে এটা এমন হয়, তবে লাইটটা আমার খুবই পছন্দের ছিল মানে কি পছন্দের আছে। আমিও চিন্তা করছি যে আমার ঘরের জন্য কিনবো নাকি। আর এরপরে শুরু হয়ে গেল বৃষ্টি। আমি নর্মালি কি হবে আমি সাবধানে ঘুরতে হলো। ঠিক আছে দেখেন বিসমিল্লাহ। এখানে আমার ভাই বৃষ্টির মধ্যে রিল বানানোর চেষ্টা করছিল। আর বৃষ্টির শিলাবৃষ্টি হচ্ছিল, শিলাগুলো এসে যখন আমাদের পায়ের উপর পড়ছিল, আমরা তো শিলাবৃষ্টি দেখে মানে একদম পাগল হয়ে বারান্দায় ছুটে গেলাম আর এখানে শিলা কুড়ানো শুরু করলাম এবং খেয়েও ছিলাম অনেকগুলো। আসলে তখন ময়লা ছিল না কি ছিল এত কিছু খেয়াল করি, শিলা পড়ছিল আর আমরা দুজন খাচ্ছিলাম, আমাদের পাগলামোর কোনো শেষ ছিল না। আর এই যে দেখেন এখানে হচ্ছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কি পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, মানে কি পরিমাণ শিলা পড়েছে। আমি যখন ভিডিও করছিলাম ঠিক ওই মুহূর্তে এই গাড়িটা চলে আসছে, যার কারণে লাইটের মধ্যে আপনাদেরকে আর ভালো করে দেখাতে পারছি। আমি বুঝতে পারছি না, হয়তো ভিডিওতে এত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক শিলা পড়েছে। আর আজকে আম্মু তরমুজ কিনে আনছিল, এই সিজনের আমাদের এটা প্রথম তরমুজ খাওয়া।
প্রত্যেকদিনই মনে হয় যে আজকে একটা তরমুজ কিনে আনবো, কিন্তু আর কেনা হয় না। তাই আজকে টাউন হল থেকে আসার সময় আম্মু আজকে এই তরমুজটা কিনে নিয়ে আসলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রে 11:15 আর আমরা যাচ্ছি আমাদের খাবার খেতে। খাবো না করেও চিন্তা করছিলাম যে, কিন্তু হঠাৎ করে মনে হলো বৃষ্টি হচ্ছে বাইরে, আর আম্মু আজকে গরুর মাংস রান্না করছিল, আর খুব ইচ্ছে হলো রাত পরোটাতে খেতে। যদিও জানি এত রাতের বেলায় এটা খাওয়া একদম ঠিক না, কিন্তু খুব খেতে ইচ্ছে করলো, তাই ঝটপট পরোটা বানিয়ে নিলাম। আর সাথে হচ্ছে চা। জানি রাত 12টার সময় চা খেলে হয়তো রাত্রে ঘুমাতেই পারবো না, কিন্তু ইচ্ছে করছে খেতে, তাই চিন্তা করলাম যে এখনই পরোটা বানিয়ে নিই এবং দুধ চা খাইনি। আসলে যেটা সকালের নাস্তা সেটা আমরা রাত্রে করতেছি, কিন্তু ইচ্ছা বলে কথা, ইচ্ছা তো ইচ্ছাই। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি দোল চত্বর থেকে এই মটকাগুলো কিনেছি, একটা সাদা একটা গোলাপি কালারের। আমি আজকে এটা ঠিক মতো লাগাতে পেরেছি, কারণ এই সিক্কাটা লাগানোর জন্য আমার এখানে ভালো করে হুক লাগানো ছিল না। আজকে ভালো করে হুক লাগাতে পেরেছি, তো আমি এভাবে সিক্কা দিয়ে এটাকে ডিজাইন করে রেখেছি আর কি। আমি এই সিক্কাটা, এই মটকাটা এটার জন্য আর কি কিনেছিলাম। তো এটা হচ্ছে আমার টোটাল জিনিসটা, যেটা আমি দোল চত্বর থেকে কিনেছিলাম। এটার সাথে আরো একটা সাথে হচ্ছে এই গোলাপি কালারটাও কিনেছিলাম। দুটার জন্য সেম সিক্কা কিনেছি এবং সেম মটকা কিনেছিলাম। আর এখানে সব শেষে আমি নিজেকে একটু প্যাম্পার করছিলাম। কয়েকদিন ধরে একদম কড়া রোদে হেঁটে বেড়াচ্ছিলাম, তাই চিন্তা করলাম আজকে একটু চর্চা করি, না হলে কয়েকদিন পরে চেহারার দিকে আর তাকানো যাবে না। এই ছিল আমার আজকের সারাদিন। আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে না লাগার কারণটিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।